সরকারের সদিচ্ছার এবং চেষ্টার কোনো ত্রুটি নাই, কিন্তু যে জড়তা প্রশাসনে রয়েছে, সৃষ্টি হয়েছে গত একটা বেশ দীর্ঘ সময়কাল ধরে, সেটা ভেঙে বেরিয়ে আসতে আরও কিছু সময় লাগবে। এবং এই সরকারের সময়ে বেশ কিছু জিনিস কেটেছে, আরও জিনিস কাটবে, আরও সংশোধন হতে হবে। তো আপনার কাঠামোগত সংশোধন প্রয়োজন হয়ে গেছে যুগের পরিবর্তনের কারণে, টেকনোলজির পরিবর্তনের কারণে। মন মানসিকতার পরিবর্তনটা খুব বেশি রকম আনতে হবে মানুষের মধ্যে, বিশেষ করে যারা প্রশাসনের ভিতরে। প্রশাসন বলতে এখানে কিন্তু সবই, পুরো সিভিল সার্ভিসের কথাই বলছি আমি, যারা নাগরিককে সেবা দিয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে। এইটা এখন এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। বাংলাদেশে আমার স্ট্যাটিস্টিক্স বলে যে খুনের পরিমাণ অনেক কমে গেছে, আগে যা হতো তার থেকে অনেক কমে গেছে। এখন কি প্রভাব ফেলবে না এটা বলা খুব মুসিবত। আমার কে মারা গেল তার উপর নির্ভর করে, তাই না? এই এটা আর আবার ফার্দার কিছু বলার নেই। যদি সফলতা মানে এটা যদি আপনি বলেন যে এই সময় এইটা হলো না কেন, ওইটা হলো না কেন, তার সাথে সময়ের বললে আমি বলবো যে যথেষ্ট স্পিডে কাজ করেছে সরকার। অন্য একটা সাধারণ এটা যুদ্ধকালীন সরকারই বলা যায়। ইনফ্যাক্ট আমাদের প্রধান উপদেষ্টা সেইভাবে এটাকে বর্ণনা দিয়েছেন, যার জন্য হয়তো স্বাভাবিক সময়ে যে কাজটা আমরা 6 মাস কি 9 মাসে করতাম, সেটা এখানে 1.5 মাসে করতে হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে। তো তাতে কিছু ওভারসাইট থেকে যাওয়া এটা অস্বাভাবিক কিছু না। বিশেষত যেখানে আমাদের দেশে, আমাদের পাকিস্তান এবং ভারতে যেখানে ব্যুরোক্রেসিটা স্ট্রং রয়েছে, আমাদের ব্যুরোক্রেসির মধ্যে অনেক দুর্বলতা ঢুকে গেছে গত বিপুল সময়ের, মানে এই যে প্রায় 15-16 বছরের যে শাসনকাল গেছে, সেই সময় এটা তো যখনই কেন আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সবাই জনগণ, এর কারণ হলো স্বৈরতন্ত্র নির্ভর করে মানুষের উপরে না, জনগণের ভোটের উপরে না। তাদের হিসাবটা থাকে অন্যভাবে, যে যারা আছে ক্ষমতায় টিকে রাখবে আমাকে, তাদেরকে তোষণ করলেই চলে। তো তার অংশ এই 4টা যে বিভাগ আছে সরকারের, যার চতুর্থ না আপনারা সহ সবাই আমরা এটার সাথে জড়িত। আমরা সবাই যদি আমাদের সবাই দায়িত্ব পালন করতাম, তাহলে মনে হয় আমরা এতটা অবক্ষয় আমাদের জাতিগতভাবে হতো না। যে জনগণের সেবার 1 নম্বর রেসপন্স 100% সফল হয় যেটাতে। আপনি টেলিফোনে 1 কলে যারা রেসপন্ড করে, সেরকম একটা বাহিনীকে যদি তার যথাযোগ্য মর্যাদা, যথাযোগ্য ক্যাপাসিটি আমরা তৈরি করে না দিতে পারি, সেটা ব্যর্থতা যারা আমরা এটার সাথে সহযোগী আছে তাদের প্রত্যেককে নিবহন করতে হবে। তো এটার জন্য সরকারের সম্পূর্ণ সদিচ্ছা রয়েছে, এবং এই সময় লাস্ট সময় আমরা এটা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ, এবং ভবিষ্যতেও সরকার নিশ্চয়ই এদিকে মনোযোগ দেবে। যে সরকারের তো এক বিভাগে আমরা ইচ্ছা করলে করতে পারি না, এর সাথে আরও বহু লোক জড়িত আছেন। সংস্থাপনের সাথে কথা বলতে হবে, অর্থের সংশ্লেষ থাকতে হবে। অর্থের হিসাব যখন আসে তখন কোনটা কতটুকু ক্যাটাগরি আপনি করবেন, কাকে প্রায়োরিটি দিবেন, সেগুলোর একটা ব্যাপার থাকে। ফলে সব মিলায়ে করতে গেলে হয়তো একটু সময় লেগেই যায়, এই আর কি। বিশ্বের যতগুলো উন্নত দেশ হয়েছে, সবগুলো যখন তৈরি হয়েছে কেউ পারফেক্ট ছিল না, কিন্তু মানব সম্পদ যদি আমরা তৈরি করতে পারি ডেডিকেটেড হয়ে, যেমন কোরিয়ানরা, মালয়েশিয়ানরা, সিঙ্গাপুরিয়ানরা, এরা বাংলাদেশে পড়াশোনা করে গেছে একসময়। তারা লেখাপড়া করতে বাংলাদেশে আসতো। আমি নিজে দেখেছি ইন্দোনেশিয়ার, মালয়েশিয়ার ডিজি যারা ছিল, তারা বলতো যে আমরা তোমাদের তেজগাঁও ফার্মে পড়াশোনা করেছি। তারা কৃষি শিখেছে এখান থেকে এসে। এখন তারা আমাদেরকে শিক্ষা দেয়, আমরা তাদের ওখানে ট্রেনিং নিতে চাই, কারণ আমরা জাতি তৈরি করতে পারি না, নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত আছি। আমি বড় না আপনি বড়, এটা নিয়ে যুদ্ধ করে গেছি। আপনি 1 নম্বর স্তম্ভ না, আমি 4 নম্বর স্তম্ভ, এই নিয়ে চিন্তা করে গেছি। এইটাই।